আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আছে আজকে ঝিনাইদহ সদর উপজেলা নগর হলিধানি মাংসর বাজারে। দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে অনেক সুন্দর গরু জবাই করে আমার চাচা গোস্ত বেচছে, তো সেটাই দেখাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, আজকে গরুর গোস্ত কত করে কেজি বেচছে? 750 টাকায় কেজি বিটা। 750 টাকা। জি, এরম দেশি আইডিয়া গরু হবে 750 টাকা কেজি, দেশি আইডিয়া হবে। চাচা এটা দেশি আইডিয়া গরু না? জি, একদম আচ্ছা দেশি আচ্ছা। গোস্ত কি মানে আর আপেল? কাশ্মীরি আপেল মনে আছে, ঘরে ভাত থাকলে বিটা এগুলো বেচতে আসতাম না 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 চাচা, এটা কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল মানে বলতে বোঝায় কাশ্মীরি আপেলগুলো খুব সুস্বাদু হয়, সুস্বাদু হয়। আর দেশি গরুর মাংসটা ঠিক ওই রকমই হয়। ওকে, মধু রসমালাই ওটা তরমুজের বলে, এটা গোশ, এটা মাংস। ও, আচ্ছা আচ্ছা, আমি আসছি কি বলবোটা কি দেখানোর চেষ্টা করি আগে। না আসলে দেশি গরুর গোস্ত এরামই হয়, অনেক সুন্দর হয়। দেশি আপনারা দিকের জানেন, একটা স্বাদই আলাদা, আর বাঙালি বলে কথা। সব কষাই গোশ কেটে দিলে খাওয়া যায় না, আপনারা জানেন। আমার চাচার হাতের কাজ আপনাদের দেখায়, খুব ভালো। ওনার দেখতে পাচ্ছেন গোস্ত, মনে বলছে কাঁচা খাই, এত সুন্দর কালার। কাকা আসেন তো চাচা, এটা এখানে সিনা কোনটা চাচা? এখানে এই যে এটা সিনা বাপ, এটা সিনার মাথা। দর্শক সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে সিনার মাংস খোঁজেন, সিনার মাংস এই যে আমার চাচা এটাই দেখিয়েছে। তো এটা এটা সিনা, এই যে সিনার মাংস, এটা এই কারণে বলে এই যে এখানে যে নরম হাড়টা থাকে, এই যে নরম হাড়, এই যে নরম হাড়টা দেখছেন না? জি জি জি। এই যে গোশের চর্বি আছে, ভাজে এবং ভাজে ভাজে চর্বি, নরম হাড়, এটাকে বলা হয় সিনা। এটাকে সিনা বলে হয় না চাচা? জি, সিনার মাংস। চাচা, এই সিনার মাংস কেমন লাগে আপনি যদি একটু সিনার মাংসটা বলতেন? খেতে খুবই স্বাদ লাগে, খুব ভালো লাগে, কারণ এটা নরম হাড় থাকে। হ্যাঁ, হ্যাঁ। গোশের হাড় দিয়ে বেশ চর্বি দিয়ে সব কিছু দিয়ে আছে, আসলে। খুবই সুস্বাদু গোশ এটা আর কি। তো একটু হাড় হয়, কিন্তু গোশটা খুব সুন্দর গোশ। সুন্দর গোশ হয়। জি, খুব সুন্দর গোশ। সময় দর্শক মণ্ডলী, আছি ঝিনাইদহ সদর উপজেলা হলিধানি মাংসর বাজারে। কথা বলছিলাম আমার চাচার সাথে। উনি একজন ভালো কষাই, আপনারা জানেন। যে মাংস কিনেছেন সেই জানবেন, তাছাড়া তো জানা 100 সম্ভব। বার 100 বার। বিখ্যাত তোমার নাম কি, ফলে পরিচয়, মুখে না কাজে কথার জয় হয়। জিনিস নেবেন, খাবেন, ভালো আর মন্দ দুইটা জিনিস। আমি আমার ব্যক্তিগত কাজে যে গোশটা দেবো, এই ব্যবসাটা আমার দৈনন্দিনকর ব্যবসা, অর্থাৎ দৈনিক সোমবার শুক্রবার হাটে আমি এই গোশত বিক্রি করি। জি, তো আমি আশা করি আমি তাদের গোশ দেবো আমার নিজের দায়িত্বে। যদি ভালো হয় অবশ্যই আমার কাছে আসবেন, ভালো না হলে আমার কাছে কেউ আসবেন না। ধন্যবাদ। আমার আমার চাচা, কাস্টমার খুশি, আমি খুশি। কাস্টমার আমার লক্ষ্মী। নিকশে 100 গ্রাম, নিকশে 1 পোয়া, নিকশে 100 কেজি। 100 গ্রামও দেবেন? 100 গ্রামই দেবো, কারণ কাস্টমার সবার সামর্থ্য তো গোশ কিনে খাওয়ার মতো হয়নি সবার। 10 কেজি 5 দামের কেজি, জিনিস। হ্যাঁ, তো দামের জিনিস। অনেকেই বলে যে হাফ কেজি 1 কেজি নিতে মানে কেমন সংকোচ বোধ মনে করে। মানে আমার কাছে ওইগুলোই ভালো লাগে, কারণ ওরা আছে যে আমার সব থেকে বেশি, মানে বেশি আপ্যায়ন গ্রাম করি। কারণ 100 গ্রাম গোশ নিয়ে হয়তো 2-3টে লোক খাবে, তাহলে 100 গ্রাম গোশটা বিবেক করে দিতে হয়, 1 পোয়া গোশটা বিবেক করে দিতে হয়। তাই বিবেক বড় জিনিস। বিবেক মনুষ্যত্ব না থাকলেই তো মানুষ হয় না। মানুষ মতো সবাই আসে সিরিয়াল দিয়ে আমার কাছ থেকে গোশ কিনে, সেটা আপনিও জানেন। আপনিও নিজের একটি ব্যবসায়িক, জানি, এটা আপনি অবশ্যই জানেন। আমি জানি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবারও আপনাকে এতক্ষণ আমি এই যে আমার চাচার সাথে কথা বলছিলাম, শোনাচ্ছিলাম যে আমরা হাফ কেজি 1 কেজি গোস্ত বেশি। আপনারা নির্দ্বিধায় চলে আসবেন, এসে আমার চাচার কাছ থেকে গোস্ত নিতে পারেন। আর আমি তো আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।